বন্ধুরা, আমাদের হাতে কোন নতুন রেখার জাগরণ হলে বুঝবেন যে ভগবান শিবের নজর আপনার উপরে পড়েছে, বা হাতে কোন একটা রেখা থাকলে বুঝতে পারবেন যে ভগবান শিব সবসময় আপনাকে রক্ষা করছে ও আপনার উপরে শিবের নজর সবসময় রয়েছে। আসুন আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। হস্তরেখা বিদ্যা ভারতীয় সংস্কৃতির এক গভীর রহস্যময় শাখা, যা মানুষের ভাগ্য, স্বভাব এবং জীবনের বিভিন্ন দিক সম্পর্কে দিশা দেখায়। যুগ যুগ ধরে মানুষের হাতে থাকা রেখাগুলোকে বিশ্লেষণ করে ব্যক্তির জীবন সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেখা হলো মঙ্গল রেখা। বিশ্বাস করা হয় এই রেখা যদি কারোর হাতে থাকে তাহলে তা অত্যন্ত শুভ। বলা হয় এমন চিহ্ন থাকলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয় এবং ব্যক্তির জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটতে শুরু করে। এই রেখা হঠাৎ করে দেখা দিলে বোঝা যায় মহাদেবের নজর সেই ব্যক্তির উপরে পড়েছে এবং সেই ব্যক্তির এবার কল্যাণ হবে। বন্ধুরা, এই বিষয়টির সম্পর্কে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কি। সোহমের জীবন যেন একের পর এক বিপর্যয়ের ঘূর্ণিঝড়ে আটকে ছিল। ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতেন তিনি, কিন্তু হঠাৎ করে যেন দুর্ভাগ্য পিছু নিয়েছিল তার। ব্যবসায় ক্ষতি, বাড়ির বড় ছেলের অসুস্থতা, স্ত্রীর শরীরে দেখা দেওয়া এক জটিল রোগ, একে একে সবকিছুই যেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তবে সোহম ছিল মহাদেবের একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভোরবেলা উঠে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতেন, বেলপাতা নিবেদন করতেন আর গভীর ভক্তি নিয়ে জপ করতেন ওম নমঃ শিবায়। তবুও সমস্যার পাহাড় যেন কিছুতেই কাটছিল না। একদিন সোহম মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে ঠিক করলেন এক সাধু বাবার আশীর্বাদ নিতে যাবেন। লোক মুখে শুনেছিলেন প্রাচীন শিব মন্দিরে এক জ্ঞানী সাধু বাবা থাকেন, যার আশীর্বাদে বহু মানুষের জীবন পরিবর্তন হয়েছে। সোহম সেদিন মন্দিরে গিয়ে সাধু বাবার কাছে নিজের দুঃখের কথা খুলে বললেন। ভাঙা গলায় বললেন, বাবা, আমি তো শিব ঠাকুরের এত ভক্তি করি, তবুও কেন আমার জীবনে এত বিপদ? আমি কি কোনো ভুল করেছি? সাধু বাবা গভীর দৃষ্টিতে সোহমের দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, তোমার ভক্তি মহাদেব গ্রহণ করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। তোমার হাতে মঙ্গল রেখা ফুটে উঠেছে। সোহম কিছু বুঝতে না পেরে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, মঙ্গল রেখা মানে কি বাবা? সাধু বাবা তখন সোহমের ডান হাতটি তুলে ধরলেন এবং জীবন রেখার পাশে আরো একটি রেখা দেখিয়ে বললেন, এটাই মঙ্গল রেখা। এটা দিয়ে বোঝা যায় মহাদেব তার ভক্তের প্রতি প্রসন্ন হয়েছেন। যার হাতে এই রেখা স্পষ্ট হয়ে ওঠে তার জীবনে যতই সমস্যা থাকুক না কেন শীঘ্রই তা কেটে যাবে। সোহম আশ্চর্য হয়ে বললেন, কিন্তু আমি তো এতদিন লক্ষ্য করিনি। সাধু বাবা মৃদুভাবে বললেন, এই রেখা তখনই ফুটে ওঠে যখন মহাদেব কারোর ভক্তি দেখে তুষ্ট হন এবং তার জীবনে আশীর্বাদের স্রোত বইয়ে দেন। এটি এমন একটি আশীর্বাদ যার ফলে তোমার জীবনে পরিবর্তন আসবে। সোহম সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন, তাহলে এতদিন ধরে তার জীবনে এত দুর্ভোগ কেন চলছিল? তখন সাধু বাবা বললেন, তোমার জীবনে যা কর্মফল ছিল সেই কর্মফল এতদিন তাড়াতাড়ি করে কাটতে শুরু করেছিল এবং সাথে যেহেতু তুমি মহাদেবের পূজা পাঠ করতে, তাই মহাদেবের কৃপায় তোমার বড় ফাঁড়াগুলো অল্পের উপর দিয়ে কেটে গেছে এবং তোমার পূজা পাঠের কারণে মহাদেবের নজরও তোমার উপরে পড়েছে। এটা জরুরি নয় যে এই রেখা থাকলেই তার জীবনে মহাদেবের কৃপা বর্ষিত হয়। মহাদেবের কৃপা কোনো কিছু রেখার উপরে নির্ভর করে না। তবুও যদি এই রেখা দেখা যায় তাহলে স্পষ্টভাবে বোঝা যায় যে সেই মানুষের জীবনে হঠাৎ করে মহাদেবের কৃপা বর্ষিত হয়েছে। সেদিন মন্দির থেকে বেরিয়ে আসার পর সোহম এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন, যেন বহুদিনের বোঝা মাটিতে নামিয়ে রাখলেন তিনি। পরবর্তী কয়েক সপ্তাহে অবাক করা সব ঘটনা ঘটতে শুরু করলো তার সাথে। প্রথমে তার স্ত্রীর অসুস্থতা কমে যেতে লাগলো, বড় ছেলের শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হতে লাগলো।
এমনকি সোহমের ব্যবসায় এক নতুন বড় অর্ডার এলো, যা তার সমস্ত ক্ষতি মিটিয়ে দিল। সোহম অনুভব করলেন মহাদেব সত্যি তার ভক্তির মূল্য দিয়েছেন। এখন প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালতে গিয়ে তিনি মনে মনে শুধু একটাই কথা বলেন, মহাদেব, তোমার আশীর্বাদে আমি আজ আবার নতুন জীবন পেয়েছি, তুমি আমার আগলে রেখো। সেদিন থেকে সোহম বিশ্বাস করতে লাগলেন, যার হাতে মঙ্গল রেখা ফুটে ওঠে তার জীবন থেকে সব দুর্ভাগ্য দূর হয়, কারণ স্বয়ং মহাদেব তার রক্ষাকর্তা হয়ে ওঠেন। বন্ধুরা, মঙ্গল রেখা সাধারণত তালুর ভিতরের দিকে জীবন রেখার সমান্তরালে দেখা যায়। এটি সাধারণত লালচে বা হালকা গোলাপি রঙের হয়, যা শক্তি, সাহস এবং সাফল্যের প্রতীক। যাদের হাতে এই রেখা স্পষ্ট দীর্ঘ হয় তাদের জীবন বেশিরভাগ সময় উন্নতির পথে এগিয়ে চলে। বলা হয় এই রেখা মহাদেবের আশীর্বাদের প্রতীক, যা জীবনে সুখ, সমৃদ্ধি ও সফলতা নিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে যাদের হাতে মঙ্গল রেখা থাকে তারা কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারেন। তাদের মধ্যে এক বিশেষ আত্মবিশ্বাস, সাহস কাজ করে, যা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবেলায় সহায়তা করে। জীবনের নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও তারা ভেঙে পড়ে না, বরং ধৈর্য এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে নেয়। আর্থিক দিক থেকেও মঙ্গল রেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের হাতে এই রেখা থাকে তারা তাদের জীবনে সাধারণত দরিদ্র ও আর্থিক সংকট দীর্ঘস্থায়ী হয় না। ব্যবসা হোক কিংবা চাকরি, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। এমনকি যারা নতুন উদ্যোগে শুরু করতে চান তাদের জন্য মঙ্গল রেখা থাকা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে তাদের প্রচেষ্টা সফল হবে এবং তারা আর্থিকভাবে স্থিতিশীল হতে পারবেন। যাদের হাতে মঙ্গল রেখা স্পষ্টভাবে ফুটে ওঠে তাদের সাধারণত শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসাবে দেখা যায়। তারা নেতৃত্বের ক্ষেত্রে পারদর্শী হন, মানুষ তাদের প্রতি সহজে বিশ্বাস স্থাপন করেন। বিপদে পড়লে তাদের পাশে সহায়ক মানুষের অভাব হয় না। এমন ব্যক্তিরা নিজেদের পরিবার, বন্ধু বান্ধব ও সমাজের প্রতি অত্যন্ত দায়বদ্ধ হন এবং সর্বদা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। শত্রুদের মোকাবেলার ক্ষেত্রেও মঙ্গল রেখা থাকা ব্যক্তিরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। বলা হয় যাদের হাতে এই রেখা থাকে তাদের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে, যা শত্রুর ষড়যন্ত্র থেকে তাদের রক্ষা করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় এমন ব্যক্তিরা দুর্ঘটনা, বিপদ ও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে অলৌকিকভাবে বেঁচে যান। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও মঙ্গল রেখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের হাতে এই রেখা দেখা যায় তাদের মধ্যে ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা দেখা যায়। মহাদেবের প্রতি তাদের ভক্তি অত্যন্ত দৃঢ় হয় এবং সেই বিশ্বাস থেকেই তারা জীবনে সঠিক পথে চলার প্রেরণা পায়। অনেক সময় দেখা যায় এমন ব্যক্তিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হলেও এক বিশেষ আধ্যাত্মিক শক্তি তাদের সব বাধা থেকে মুক্তি দেয়। যদি কারো হাতে মঙ্গল রেখা স্পষ্ট না হয় তবে কিছু নিয়ম মেনে চললে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব। নিয়মিত শিবলিঙ্গে জল, দুধ ও বেলপাতা নিবেদন করে এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মহাদেবের কৃপা লাভ করা যায়। বিশেষ করে মঙ্গলবার ও শনিবার উপোস পালন করলে, মহাদেবের ধ্যান করলে তার আশীর্বাদ লাভ করা সহজ হয়। প্রতিদিন শিব চালিসা পাঠ করা, মহাদেবের নাম স্মরণ করা এবং যে কোনো শুভ কাজ করার আগে তার কাছে প্রার্থনা করলে জীবনে শুভ পরিবর্তন আসে বলে বিশ্বাস করা হয়। অনেকেই মনে করেন মঙ্গল রেখা কেবল হাতে থাকা একটি রেখা নয়, এটি প্রকৃতপক্ষে মহাদেবের আশীর্বাদের এক স্পষ্ট নিদর্শন। এই রেখা থাকা মানেই জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তাই যদি আপনার হাতে মঙ্গল রেখা দেখা যায় তবে ধরে নিতে পারেন মহাদেব আপনার প্রতি প্রসন্ন এবং আপনার জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটতে চলেছে। জীবন আরো সুন্দর ও সফল করে তুলতে মহাদেবের প্রতি ভক্তি রাখুন এবং তার আশীর্বাদে এগিয়ে যান। বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।